আমরা এই টেবিলটাকে এইচটিএমএল কোড করবো। হ্যাঁ, তাহলে এই টেবিলকে এইচটিএমএল কোড করার আগে এই টেবিলের কয়টা রো আছে, কয়টা কলাম আছে, এই সম্পর্কে আমাকে আগে ধারণা রাখতে হবে। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে। তাহলে বলো তো ভাই, টেবিল রো কোনগুলো? এইগুলো হলো টেবিল রো। হ্যাঁ, আচ্ছা, এটা একটা টেবিল রো। তার মানে এটা একটা টেবিল রো, মানে টিতে টেবিল আর তে রো। আর টেবিল রো কত কত নাম্বার? এটা 1 নাম্বার টেবিল রো। আচ্ছা বলো তো ভাইয়া, 2 নাম্বার টেবিল রো কোনটা? 2 নাম্বার টেবিল রো এইটা হলো 2 নাম্বার টেবিল রো। তারপরে এটা কয় নাম্বার? 2 নাম্বার টেবিল রো। শুরু হয়েছে এখান থেকে, এই বরাবর যাবে, এই দেখো উপরের ঘরের সাথে এই বরাবর যাবে। তাহলে প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে দেখো তো ভাইয়া? প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে? একটা ঘর আছে, একটা ঘর আছে। তাহলে এই যে এটা হলো প্রথম টেবিল রোয়ের ঘর, বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, দ্বিতীয় টেবিল রয়ে কয়টা ঘর আছে দেখো তো ভাইয়া? না, দ্বিতীয় টেবিল রয়ে 2টা ঘর আছে, একটা ইমেজের ঘর আর একটা হলো লেখা লেখা আছে যেটা। খেয়াল করে দেখো ভাইয়া, এই ঘরের সাথে এই ঘর মিল আছে, কিভাবে বুঝবো আমরা? হ্যাঁ, এই ঘরের সাথে যে এই ঘর আছে আমরা বুঝবো কি করে? আমরা কাজ করব, এই বরাবর উপরের দিকে যাব, উপরে যে দাগটা আছে না, এই দাগের পাশের যে ঘর আছে সেই ঘরের সাথে এই ঘরটা যুক্ত আছে। তাহলে যেহেতু এইটা টেবিল রো নাম্বার কত বলো তো ভাইয়া? 2 নাম্বার টেবিল রো। তাহলে 2 নাম্বার টেবিল রো কয়টা ঘর পাচ্ছি আমরা? 2টা। এটা একটা ঘর, এটা একটা ঘর। তাহলে 2 নাম্বার টেবিল রো কয়টা ঘর আছে? 2টা ঘর আছে। এবার 3 নাম্বার টেবিল রো কোনটা বলো তো ভাইয়া? এইটা হলো 3 নাম্বার টেবিল রো, বুঝতে পারছি? তাহলে 3 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? 2টা। এই পর্যন্ত এই 2টা ঘর আছে। এই ঘরটা তো আগেই চলে গেছে, ঠিক না? আচ্ছা, কোনটা? না, 2টা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, 2টা ঘর। এটা 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 হলো মানে পুরোটা মিলে একটা ঘর, সম্পূর্ণ মিলে একটা ঘর। আর এই ঘর কার সাথে আছে? কয় নাম্বার টেবিল রয়ের সাথে আছে? 2 নাম্বার টেবিল রয়ের সাথে আছে। 2 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর পেলাম তাহলে? 2টা ঘর। এই যে এই বরাবর 2টা ঘর পেলাম। 3 নাম্বার টেবিল রয়ে কয় ঘর পেলাম? 2 ঘর পেলাম। এবার 4 নাম্বার টেবিল রয়ে তাহলে কয়টা ঘর আছে দেখো তো ভাইয়া? 4 নাম্বার টেবিল রয়েও কয়টা ঘর আছে? 2টা ঘর। মজার জিনিস কি, একটা ঘরে কোনো ডেটা নেই, মনে আছে তো ভাইয়া? একটা ঘরে কি নাই? কোনো ডেটা নেই। আচ্ছা খেয়াল করো তো ভাইয়া, এই প্রথমটা কি টেবিল হেডিং না ডাটা? হেডিং। কিন্তু দেখো তো মোটা গাঢ় আকারে আছে, থাকার দরকার গাঢ় আকারে আছে না? ঠিক আছে, আমি বুঝতে পারিনি। তাহলে গাঢ় আকারে দেখাচ্ছে কি? সবই তো একই রকম দেখাচ্ছে। তাহলে টেবিল ডাটা ধরে নিব। আর যদি গাঢ় আকারে থাকে তাহলে ওটা কি আকারে আছে? হেডিং আকারে আছে। টেবিল হেডিং মানে গাঢ় আকারে আসবে, আর টেবিল ডাটা মানে নর্মাল আকারে আসবে। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? আচ্ছা, আমরা এইটাকে এইচটিএমএল কোড করবো এখন। হেডিং ধরলে বলতে কি মোটা আকারে আসবে, ভুল বলতে কি এই লেখার যে সাইজটা আছে এই সাইজের এই গাঢ় ভাবে দেখাবে না। হ্যাঁ, মানে এটা তো হালকা আকারে আছে। আর হেডিং দিলে কি আকারে আসবে? মোটা আকারে। হেডিং দিয়ে দেখাবো আর ডাটা দিয়েও দেখাবো, 2টা দিয়েই দেখাবো। আচ্ছা, আমাদের প্রশ্ন হলো এটা, পরীক্ষার হলে আমাকে এই প্রশ্নটা দেওয়া থাকবে, এটা দেখে আমাকে উত্তর দিতে হবে। এখন আমি উত্তর দেওয়ার জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিই কম্পিউটারে। আমি ফাইলটা তোমাদের নামে তৈরি করি, আইসিটি ক্লাস গোলপাড়া, ক্লাস নাম্বার কত? 4। এখানে আমরা একটা ফাইল তৈরি করব, মানে মাউসে রাইট ক্লিক করব, নিউয়ে যাব, তারপর টেক্সট ডকুমেন্ট। এই টেক্সট ডকুমেন্ট থেকে সম্পূর্ণ কেটে দেব, দিয়ে আমরা একটা নাম লিখব। আমি দিলাম ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স ডট HTML। তাহলে আমার ফাইলের নাম কি দিলাম বলো তো ভাইয়া? ইন্ডেক্স ডট HTML। দেখো তো ভাইয়া ফাইলটা তৈরি হয়েছে কিনা, দেখা যাচ্ছে? মানে ফাইলটা তৈরি হয়ে গেছে কি নামে? ইন্ডেক্স ডট HTML। এই ফাইলটা আমরা ওপেন করব 2 জায়গায়। একটাতে আমরা লেখালেখি করব, আমি পছন্দের সফটওয়্যারটা হলো কি ভিজুয়াল স্টুডিও। সুবিধা হলো একটা ওপেন করলে ক্লোজ একটাই হয়ে যায়, এই সুবিধা পাওয়া যায়। অনেক সুবিধা আছে।
মানে প্রোগ্রামারদের সব থেকে পছন্দের এই সফটওয়্যারটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটাকে ওপেন করবো কি গুগল ক্রমে। তাহলে ওপেন করলাম কয় জায়গায়, 2 জায়গায়। এই গুগল ক্রোমটাকে সাইড করে রেখে দিলাম, আমি সবার লাস্টে এটা দেখবো। এখানে সবার লাস্টে দেখবো এই সফটওয়্যারে আমরা লেখালেখি করবো। এই যে তোমার খাতা কলমে যা লিখবে না, তো আমি এখানে লিখবো। এখন আমার প্রশ্নটা পাশে রাখলাম, এটা আমাদের কোশ্চেন। এখন এটা এইচটিএমএল কোড করবো। বলো তো ভাইয়া, প্রথমে এইচটিএমএল শুরু করার আগে কি করতে হয়? এইচটিএমএল ট্যাগ দিতে হয়। তাহলে এইচটিএমএল শুরু করলাম, শেষ করলাম। এইচটিএমএল কে কয় ভাগে ভাগ করবো? 2 ভাগে। 2 ভাগে। একটা হেড, ACAD হেড। হেডের মধ্যে থাকবে কে? টাইটেল। টাইটেল হিসেবে এখানে কোনো কিছু খুঁজে পাচ্ছ? না। মনে করলেও পাচ্ছি না, তাহলে কি লিখবো? HTML code। HTML টেবিল। HTML টেবিল। তাহলে আমরা HTML টেবিল লেখা শুরু করছি। টাইটেল শেষ, হেড শেষ। হেডের পর শুরু হবে কে? বডি। এই দেখো, বডি শুরু হলো, অ্যান্সার কার মধ্যে করব? এই বডির ভেতরে করব। তাহলে HTML শুরু হয়েছে, HTML শেষ হয়েছে। HTML এর উপরের অংশটাকে হেড বলবো, আর নিচের অংশকে কি বলবো আমরা? আর যা অ্যান্সার করবো তা কার মধ্যে করব? বডির ভেতরে করব। এই বডির ভেতরে আমরা এখন টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগ নিব বলো তো ভাইয়া? টেবিল। TABLE, টেবিল। টেবিল ট্যাগ নিলাম। টেবিলের চারপাশে কালো দাগ আছে জন্য আমরা কি লিখব? বর্ডার। টেবিল বর্ডার। হ্যাঁ, এখানে টেবিলের ভেতরে স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউট পাস করব, সেটা হলো বর্ডার। BORDER। বর্ডার ইকুয়াল টু কোটেশনের মধ্যে কত আসবে? সাইজ 1 দিলাম। সাইজ 2 দিলে কি হবে সবগুলো দেখাবো। সাইজ 1 দিয়ে আপাতত শুরু করলাম। এখানে আরো কিছু কাজ করবো একটু পর, মানে তোমাদের দেখাবো আর কাজ করবো। আগে টেবিলটা তৈরি করবো। এখন বলো তো ভাইয়া, আমরা প্রথম টেবিল রো নিয়ে কাজ করবো না? আমরা প্রথম টেবিল রো এর কাজ শুরু করছি, কিন্তু এই দেখো এটার কাজ শুরু করছি। তাহলে এই টেবিল রো এর কাজ যেহেতু শুরু করছি, তাহলে টেবিল রো এর কাজ শুরু করার জন্য কোন ট্যাগ নিব বলো তো ভাইয়া? TR। TR টেবিল রো। তার মানে আমি এই টেবিল রোটা ধরলাম, এই টেবিল রো ধরলাম। এই টেবিল রোয়ে কয়টা ঘর আছে দেখো তো ভাইয়া? একটা। একটা ঘর আছে না? তাহলে টেবিল রয়ে কয়টা ঘর আছে? একটা। এইবার এই একটা ঘর কয়টা ঘরের সমান দেখো তো ভাইয়া? 3টা। তার মানে এই দেখো, এইটা একটা ঘর, এই এক ঘর, এই এক ঘর, মোট কয়টা ঘরের সমান? 3টা। 3 ঘরের সমান। এটা কি বুঝতে পারছো কয় ঘরের সমান? বুঝতে পারোনি না? খেয়াল করে দেখো ভাইয়া, আগে এটা কি ছিল? আমি 1 মিনিট একটু মুছে দিই। খেয়াল করো তো ভাইয়া, আগে কি এই যে এই দাগটা এই পর্যন্ত ছিল না? আবার এই দাগটা এই পর্যন্ত ছিল না? তাহলে এবার বলো তো কয়টা ঘর ছিল? একটা ঘর, 2টা ঘর। 3টা। তাহলে এখন বর্তমানে কয়টা ঘর হয়েছে বলো তো ভাইয়া? একটা ঘর হয়েছে। বর্তমানে এটা মানে প্রথম ঘরটা, প্রথম টেবিল রোয়ের মধ্যে যে ঘরটা আছে সেটা ঘর এক ঘর হয়েছে। কয় ঘর মিলে এক ঘর হয়েছে? 3 ঘর। 3 ঘর মিলে কয় ঘর হয়েছে? এক ঘর হয়েছে। তার মানে 3 ঘর মিলে এক ঘর করতে হবে। এবার প্রশ্ন হলো এই যে তুমি কোন কোন দাগ মুছার পর 3 ঘর মিলে এক ঘর হয়েছে? কলামের দাগ। তার মানে এই দাগটা, এই যে এই দাগটা মুছে ফেলেছো না ভাইয়া? এই দাগ মুছে ফেলা মানে কোন দাগ মুছে ফেলা? রোয়ের না কলামের? কলামের। আমরা জানি এই দাগ মানে কার দাগ? কলামের দাগ। তাহলে আমরা কার দাগ মুছে ফেলেছি? কলামের দাগ মুছে ফেলেছি। তাহলে কলামের দাগ মুছে ফেলার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় সে কলস্পেল। এখানে রোজপেল না, এখানে কলস্পেল। রোজপেল ইউজ হলে কি হতো? হ্যাঁ বলো। ও, লেখা যদি মাঝে নিতে হয়, যেমন এটা কি অ্যালাইন সেন্টার দেওয়া যাবে বলো তো ভাইয়া? এটা কোথায় আছে? কিনারে আছে না? তাহলে এটা কি অ্যালাইন সেন্টার? উপরেরটা অ্যালাইন সেন্টার দিতে হবে, তবে উপরেরটা এমনি চলে আসে। আচ্ছা আচ্ছা, অ্যালাইন সেন্টার ডিজাইনে আমরা যাবো, সামনে ঈদের পরে ঈদ ডিজাইনে যাবো। আচ্ছা, যাই হোক ভাইয়া, তাহলে এই ঘরটা প্রথম টেবিল রো। এই যে এটা প্রথম টেবিল রো না ভাইয়া? প্রথম টেবিল রো কয়টা ঘর আছে? একটা। প্রথম ঘর আছে কয়টা? একটা। তাহলে একটা ঘর আছে, একটা ঘরের জন্য। আর ঘরটা কি হেডিং এর ঘর না ডাটার ঘর? দেখে লেখা দেখে বলো তো। ডাটা দিলাম, টি দিয়ে দিলাম। যদিও টেবিল হেডিং এটা একটু মোটা করে থাকার দরকার ছিল। TH দিলে কি হবে? TD দিলে কি হবে? এটা পরে আমরা টেবিল শেষ করার পর চেঞ্জ করবো, সমস্যা নেই। এরপর দেখো তো ভাইয়া, এই ঘর কয় ঘরের সমান ফাঁকা করেছি আমরা? 3 ঘরের সমান। কিন্তু কি বরাবর কোন দাগ মুছে ফেলার পর 3 ঘরের সমান এক ঘর হয়েছে? কলামের দাগ। তাহলে এই TD এর মধ্যে একটা আমাদের অ্যাট্রিবিউট পাস করতে হবে, বলতে হবে যে তুমি 3 ঘর ফাঁকা করো। কি বরাবর ফাঁকা করো? কলাম বরাবর। তাহলে কি অ্যাট্রিবিউট পাস করবো? COLSPAN, কলস্পেন। মানে তুমি কলাম বরাবর স্পেস দাও। কয় ঘর? 3 ঘর। হ্যালো দিলাম 3। এবার বলতো মাঝে কি লেখা আছে?
বাংলাদেশ সব বড় হাতের না? জি। বাংলাদেশ আসছে ভাইয়া। হ্যাঁ। আচ্ছা বলো তো আর কোনো ঘর আছে কি এই টেবিল রো এর মধ্যে? ব্লুটুথ মাউস তো তুমি জানো। আচ্ছা তাহলে প্রথম টেবিল রো এর মধ্যে কি আর কোনো ঘর আছে ভাইয়া দেখো তো। এটা ছাড়া আর কোনো ঘর নাই, তাহলে প্রথম টেবিল রো এর কাজ আমরা শেষ করে ফেলেছি। এইবার 2 নাম্বার টেবিল রয়ে আসছি, এই এদিকে খেয়াল করি ভাইয়া, 2 নাম্বার টেবিল রো এর মধ্যে প্রবেশ করলাম। তাহলে টিতে টেবিল, সরি টিতে টেবিল আর তে রো, টেবিল রো। দেখো ভাইয়া প্রথম টেবিল রো এর কাজ কিন্তু আমরা শেষ। আমরা শুরু করলাম আবার কয় নাম্বার টেবিল রো? 2 নাম্বার টেবিল রো। বুঝতে অসুবিধা হলে সাথে সাথে প্রশ্ন করবা ভাই আরেকবার বুঝান, ঠিক আছে? সমস্যা আছে কারো? 1000বার প্রশ্ন করো, না বুঝতে পারলে কোনো সমস্যা নাই, কিন্তু বুঝে তারপরে বের হতে হবে। আচ্ছা আর আর একজন যদি প্রশ্ন করি সবাই ধৈর্য ধরে ওটা শুনবা, ওটা রিপিট করবো, শুনবা, তাহলে তোমারও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার আসি পরের ঘরে, পরের টেবিল রোয়ে কয়টা ঘর আছে বলো তো ভাইয়া? 2টা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, তাহলে কয়টা ঘর আছে? 2টা। 2টা টেবিল ডাটা না? হেডিং এর ঘর না ডাটার ঘর? তাহলে টি ডি টেবিল ডাটা হবে কয়টা বলো তো ভাইয়া? 2টা। এই দেখো টি আর এর মধ্যে 2টা টেবিল ডাটা হবে, একটা টেবিল ডাটা, 2টা টেবিল ডাটা। এখন প্রশ্ন হলো প্রথম টেবিল ডাটা কয় ঘর ফাঁকা করেছো ভাইয়া দেখো তো, এই যে এইটা কয় ঘর ফাঁকা করেছো? 3 ঘর ফাঁকা করেছো না? এটা এটা যে 3 ঘর ফাঁকা করেছো মানে 3 ঘরের সমান কয় ঘর হচ্ছে? এটা 1 ঘর। এই যে কোন দাগ মুছে ফেলার পর 3 ঘর সমান? রোজ পেন। কেন? কারণ হলো এই দাগটা তুমি মুছে ফেলেছো, রোয়ের দাগ মুছে ফেলেছো, ঠিক না? রোয়ের দাগ মুছে ফেললে রোজ পেন হয়। তাহলে এখানে আমরা কি বলবো? রোজ পেন, আর ও ডাব্লিউ এস ই এন। রোজ পেন ইকুয়াল টু কয় ঘর ফাঁকা করবো আমরা? 3 ঘর, 3। এবার মাঝে কি লেখা আছে বলো তো ভাইয়া? এটা কি একটা ছবি না? মুছে দিই, এটা একটা ছবি, এটা কিন্তু একটা ছবি। তাহলে ছবি আনার জন্য যে ট্যাগ ব্যবহার করবো সেটা হলো ইমেজ ট্যাগ। কি ট্যাগ? ইমেজ, আই এম ইমেজ। এসআরসি সোর্স ফাইলের মধ্যে দেখো তো ইমেজের কি নাম লেখা আছে বলো তো ভাইয়া? x.jpg। বুঝতে পারছি ভাইয়া? এইবার খেয়াল করো 90 আর কত দেওয়া আছে? সাইজ 60 দেওয়া আছে না? হ্যাঁ, তাহলে হাইট কত হবে? হাইট ইকুয়াল টু কোটেশনের মধ্যে কত হবে? 90 পিক্সেল। আচ্ছা ওয়াইড কত হবে? হ্যাঁ পিক্সেল দিতে হবে, এটা সাইজ পিক্সেল আকারে আসছে। ওয়াইড WIDTH ওয়াইড ইকুয়াল টু কত পিক্সেল? 60 পিক্সেল। এখানে অবশ্যই ফলো করবা যদি সাইজ কোনটা না এএলটি এর মধ্যে বলতে হবে এটা কোন ধরনের পিকচার। দেখো তো পিকচারের নাম কি? এক্স না? নাম এটা আর নাম দেয়নি, এটা ছবির সম্পূর্ণ ফুল ইয়েটা সোর্স, মানে ছবির সম্পূর্ণ নামটা কি সেটা দেওয়া আছে। বুঝতে পারছি কি ভাইয়া? কঠিন লাগছে? আমি আরেকবার বুঝাই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা এটা একটা ইমেজ, এটা একটা কি বলো তো ভাইয়া? ইমেজ। ইমেজ আনার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটা কি ট্যাগ? আই আই এম জি এস এস আর সি। এস আর সি ইকুয়াল টু কোটেশনের মধ্যে আমাদের কি লিখতে পারি বলো তো ভাইয়া? মানে এইখানে কোটেশনের মধ্যে সোর্স ফাইলটা অ্যাড করতে হবে। তাহলে ইমেজের সোর্স ফাইল কি দেওয়া আছে, নাম কি দেওয়া আছে বলো তো ভাইয়া? x.jpg না? তাহলে ওইটা x.jpg এটা হবে। ডাবল কোটেশন শেষ করলাম আমরা। আচ্ছা এরপর এই যেখানে একটা সাইজ দেওয়া আছে না ভাইয়া, এই সাইজটা আমাকে এখন ডিক্লেয়ার করে দিতে হবে। প্রথম সাইজটা কার বলো তো ভাইয়া? হাইট। প্রথমটা কার? হাইট। পরেরটা কার? ওয়াইড। প্রথমটা হাইট, পরেরটা ওয়াইড। মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা এখন আমরা কি করলাম দেখো তো, এইখান থেকে আমি দেখা দিচ্ছি ইমেজ আনার জন্য যে ট্যাগ ব্যবহার করলাম সেটা হলো আইএমজি। এই তো লেসনের মধ্যে। হ্যাঁ আচ্ছা এসআরসি এর মধ্যে সোর্স ফাইল হিসেবে ছবির নাম দেওয়া আছে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো ছবির নাম কি দেওয়া আছে বলো তো ভাইয়া? x.jpg। x.jpgটা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা এএলটি এর মধ্যে তোমাকে কি দিতে হবে? ছবির নামটা কি, মানে তুমি মনে রাখতে পারবা বা পরবর্তীতে ছবিটাকে খুঁজে বের করবা, এই জন্য নামটা দিতে হবে। হ্যাঁ তুমি এক্স না দিয়ে তুমি অন্য কিছু দিতে পারো, স্টুডেন্ট দিতে পারো বা হলো টেবিল পিকচার দিতে পারো, যাই না এটাকে কেটে দিলেও কোনো সমস্যা নাই। কেটে দেবো? ঠিক আছে, এটা শিখে রাখো।
এবার সহজ হবে, ঠিক আছে, এটাকে কেটে দিলাম। আচ্ছা, এবার হাইট দিলাম, ওয়াইড দিলাম, বুঝতে পারছি ভাইয়া? ইমেজটা ক্লিয়ার? আচ্ছা, ইমেজের পর এই ঘরের কাজ তো শেষ হলো। আরেকটা টেবিল ডাটা আছে না ভাইয়া? হ্যাঁ। আরেকটা টেবিল ডাটা ঘরে দেখো তো কয় ঘর সমান এক ঘর বানানো হয়েছে? এবার কোন দাগটা মুছে ফেলেছো? কলামে। কলামের দাগ মুছে ফেলেছো না? তাহলে কি হবে বলো তো ভাই? কলস পেন। কলস পেন ইকুয়াল টু কয় ঘর ফাঁকা করবো বলো তো ভাইয়া? 2 ঘর। আর মাঝে কি লেখা আছে? এক্স ইউজো। এক্স, ঠিক আছে। আচ্ছা ভাইয়া বলো তো এই টেবিল রোয়ের আর কোনো কাজ আছে? এই যে এই টেবিল রোয়ের আর কোনো কাজ আছে? শেষ। তার মানে আমরা 2 নাম্বার টেবিল রোয়ের কাজ শেষ করেছি। হ্যাঁ, ক্লোজ করেছি। এবার 3 নাম্বার টেবিল রয়ে যাচ্ছে, টি আর টেবিল রো। 3 নাম্বার টেবিল রয়ে দেখো তো ভাইয়া কয়টা ঘর আছে? 2টা ঘর আছে। তাহলে 3 নাম্বার টেবিল রয়ে 2টা ঘর, এক ঘর সমান কয় ঘর আছে দেখো তো? এক ঘর। এইরকম কোনো পার্টিশন আছে কি? এই যে এরকম কোনো পার্টিশন আছে? তাহলে এক ঘর সমান কয় ঘর? এক ঘর। এখানে এক ঘর সমান কয় ঘর? এক ঘর। এখানে কোনো পার্টিশন নাই। হ্যাঁ, তাহলে শুধু টিডি লিখবো। যদি পার্টিশন না থাকে শুধু টিডি লিখবো, এম। আবার সরি, আবার টিডি লিখবো, এস। শেষ। দেখো তবে 3 নাম্বার টেবিল রোর কাজ শেষ করেছি আমরা। এবার কয় নাম্বার টেবিল রো বাকি আছে? 4 নাম্বার টেবিল রো। আবার দেখো এই টেবিল রোর পরে আমরা আবার টেবিল রো ওপেন করলাম, টি আর টেবিল রো ওপেন করেছি। এর মধ্যে টিডি, টিডি এর দেখো তো এটা এক ঘর সমান কয় ঘর? এক ঘর। এক ঘরে। তাহলে কি লিখবো? শুধু এইচ লিখে ফেলবো। আচ্ছা, তারপরে আবার টিডি লিখবো। এর মধ্যে দেখো তো ভাইয়া কোনো কিছু আছে ডেটা? না। তাহলে ফাঁকা রেখে দেবো। বুঝতে পারছি ভাইয়া বিষয়টা? আর দেখো কোনো টেবিল রো আছে দেখো তো? তাহলে আমার সব টেবিল রোয়ের কাজ শেষ। এবার আমার আউটপুট দেখার পালা। মানে এবার আমি দেখবো না এই লাস্টে এইচটা। দেখো তো ভাই এই টেবিল রোতে কয়টা ঘর আছে? 2টা। একটা কি এইচ এর ঘর, আর একটা ফাঁকা ঘর। এই ঘর কি কোনো ফাঁকা করেছি? কোনো ফাঁকা করিনি। তাহলে এক ঘর সমান এক ঘর। এই যে টিডি লিখলাম, এইচ লিখলাম। পরের ঘরে দেখো তো কোনো ডাটা আছে? তাহলে ফাঁকা, টিডি লিখবো, মাঝে কি রাখবো? ফাঁকা রাখবো, কিছু লিখবো না। বুঝতে পারছি বিষয়টা? টিডি ক্লোজ করবো। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এইবার আমাদের আউটপুটের ডিসপ্লেতে আসলাম, এই যে গুগল ক্রমে আসলাম। গুগল ক্রমে আউটপুট দেখবো। হ্যাঁ, এইটাতে আমার ফাইল ওপেন আছে না? এই দেখো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের নাম আসছে না? ওখানে আসার কথা কে বলো তো ভাই? এইচটিএমএল টেবিল। তারপরে নিচের এই টেবিলের পুরোটা আসার কথা, ঠিক না? দেখি আমরা রিলোড দেই, আসছে দেখো তো ভাইয়া টেবিল। আচ্ছা, এই টেবিলের ছবি দেখো তো ভাইয়া ফাটা ছবি আসছে না? কেন ফাটা ছবি আসছে? কারণ এই ফাইল যেখানে আছে সেখানে এই নামে কোনো ফোল্ডার ছবি আছে, তাই এখানে কি ছবি আসছে? ফাটা একটা ছবি। মানে এখানে একটা যে ইমেজ আছে ওইটা বোঝাচ্ছে। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? সোর্স যদি অ্যাড করে দিই, লাস্টে অ্যাড করে দিচ্ছি। এখন তোমাদের এখানে কিছু সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো খুঁজে বের করো তো ভাইয়া। দাগ আছে কয়টা? ডবল ডবল করে। দাগ ডাবল কালকে আসছে আমরা না? করছি তখনও ডবল দাগ আছে। ডাবল দাগ আসছে না? এখন এই ডাবল দাগকে একটা দাগে পরিণত করার জন্য এই টেবিলকে আমরা আরেকটা নির্দেশনা দিব। টেবিলকে কি দিব? আরেকটা নির্দেশনা। এইগুলো হলো এক একটা সেল, এগুলোকে এক একটা সেল। তাহলে আমরা সেলকে নির্দেশনা দিব। ধরো সেল স্পেসিং, সিই ডাবল এস। সেল স্পেসিং মানে সেলসের মধ্যে, মানে ঘরের মধ্যে, সেলের মধ্যে ফাঁকা যেন না থাকে। ঘরের মধ্যে কি না থাকে? ফাঁকা। তাহলে সেল স্পেসিং কত বসে দিব? 0। তার মানে হলো এই দেখো এই মাঝের যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা যেন 0 হয়ে যায়। দেখি, কন্ট্রোল এস। দেখো তো ভাইয়া এক ঘর হয়ে গেছে। কি হলো? ওই যে 2টা ফাঁকা দাগ ছিল না, ওই দাগের মধ্যে গ্যাপটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। মানে কয়টা দাগের রূপান্তর হলো? একটা দাগ। দেখো এই দেখো, খেয়াল করো, একটা দাগ। বুঝতে পারছো তো? অনেক জুম করেছি তাই। এবার দেখো তো ভাইয়া একটা দাগ মনে হচ্ছে না? বুঝতে পারছি কি ভাইয়া? আচ্ছা, ওগুলো সব ভিতরে নিচ্ছি, কিন্তু সমস্যা কিন্তু আরেকটা বিষয় আছে। সমস্যা বলতে কি ভাইয়া, সাইজ 1 দিয়েছেন কেন? মনে আছে ভাইয়া? বলো তো এই সাইজ 1 দেওয়ার কারণে এই বর্ডারের সাইজ কি হয়ে গেছিল? চিকন। এইবার আমি যদি সাইজ বেশি করে দেই, কত করে দেবো বলো তো? কত দিতে পারবো? 5। ঠিক আছে, 5 দিলাম। দেখো সাইজ কি আসে? মোটা আসছে? বুঝতে পারছো কি? যদি তুমি এখানে 100 দাও তাহলে কি আসবে? দেখো ডিজাইন হয়ে যাবে। দেখছো? বুঝতে পারছো ভাইয়া? ডিজাইন হয়ে গেছে না?
বুঝতে পারছি? তাহলে বর্ডার তুমি যত সাইজ দিবে তত মোটা হবে বর্ডার। এটা আবার কেমন ডিজাইন আছে? সুন্দর ডিজাইন হয়ে গেছে না? তাহলে আমাদের সাইজ কত রাখবো? 1 2 3 4 ইচ্ছা, যদি একটু মোটা হয় তাহলে ওই চোখের আইডিয়া করে ওই সাইজটা দিয়ে দিবা। আচ্ছা, তাহলে ভাই বলো তো ভাইয়া, টেবিলের মধ্যে কি কি অ্যাট্রিবিউট পাস করলাম? এখানে কয়টা অ্যাট্রিবিউট পাস করলাম? প্রথম অ্যাট্রিবিউটটা হলো বর্ডারের, দ্বিতীয়টা হলো কলার সেল স্পেসিং। সেল স্পেসিং মানে কি বলতো ভাইয়া? সেলগুলোর মধ্যে যে গ্যাপটা আছে, ফাঁকা আছে, এই ফাঁকাটা যেন জিরো হয়ে দুইটা দাগ মিলে কয়টা দাগ হয়? একটা দাগ হয়। বুঝতে পারছি? হুম। দেখবা যে ওই যে ফাঁকা যদি থাকে তোমার ইয়েতে, কোশ্চেনে ফাঁকা আছে, তাহলে সেল স্পেসিং জিরো দেওয়া যাবে না। দাগ আছে কয়টা? একটা। এই যে এরকম একটা দাগ আছে, তাহলে সেল স্পেসিং জিরো দিতে হবে। মানে হচ্ছে একটা দাগ থাকলে ওই আমার কম্পিউটার করতে গেলে আমার দুটো দাগই আসবে। হ্যাঁ, দুইটা থেকে আসবে খাতায়। দেখো সেল স্পেসিং জিরো মানে বাদ। তাহলে দেখো কয়টা দাগ আসছে। কোশ্চেনে যদি এইরকম ছবি থাকে তাহলে সেল স্পেসিং জিরো দিতে হবে না, দিতে হবে না যদি এরকম থাকে। আর যদি এমন থাকে তাহলে সেল স্পেসিং জিরো দিতে বাধ্য। যেমন তোমাদের কোশ্চেনে যেটা আসছে ওটাতে সেল স্পেসিং কত দিতে হবে? না দিলে কখন আসবে এরকম? বুঝে বোঝানো হয়নি। বলছি কি যে তোমরা বনপাড়ার মধ্যে একদম ভিন্ন টাইপের থাকবা তোমরা। আমি উঠতেন আচ্ছা, যাই হোক, তোমরা ভালো করে শিখো, যা শিখবা সলিড শিখবা। আর বলো তো ভাইয়া, এখানে আমি যা করছি আউটপুট কি আমি চেক করবো, স্যার চেক করবে, না অটোমেটিকলি ডিভাইস চেক করছে? তার মানে এখানে ভুল হওয়ার চান্স আছে। তুমি যা করবে তাই দেখাবে। তুমি ভুল করলে ভুল দেখাবে, ঠিক করলে ঠিক দেখাবে। জাজমেন্ট তোমরা নিজেরা করবা। আচ্ছা, যাই হোক ভাইয়া, স্যার এখন তো খাতাই দেখবে স্যার ভাইয়া স্যার তো খাতাই খাতা দেখবে দিবে। যদি এখানে ভুল যায় তাহলে খাতায় ভুল যাবে, এখানে যা করবে সেটা তো স্যার খাতায় অত দিবে। খাতাই দেখবে হুম? অত ফুটিয়ে দেখবে খুঁটিয়ে দেখার দরকার নাই। বিষয়টা কি, তাকালেই বুঝতে পারবে। যদি সার হয়ে থাকে তাহলে তাকালেই বুঝার কথা। এখানে তো ভুল যাওয়ার চান্স থাকে। যেমন সি প্রোগ্রামে তুমি যদি একটা ডট এক্সট্রা দাও, শুধু একটা ডট এক্সট্রা দিয়েছো, ওই সি প্রোগ্রাম ওপেন হবে না। আর সার এই এখতিয়ার রাখে একটা ডটের জন্য পুরোটা মার্ক কেটে দিতে পারে, সম্পূর্ণ মার্ক কাটে। এখন স্যার যদি দয়া ধর্ম করে দেয় মার্ক, সেটা আলাদা বিষয়। মানে বিষয়টা এটাই। হ্যাঁ, কারণ তোমরা মানে বাহির দেশ হলে কি করতো জানো ভাইয়া? খাতায় কোনো পরীক্ষাই হতো না। এরা খাতায় কেন পরীক্ষা দিবে? বাইরের দেশে হলে এটা কম্পিউটারের মতো প্র্যাকটিক্যাল হতো। এই জন্য বাইরের দেশে দেখবে যে একটা নির্দিষ্ট বয়স হওয়ার পর, লেখাপড়ার একটা নির্দিষ্ট বয়স হওয়ার পর বাবা মা সব পৃথক করে দেয়, ছেলেপেলে এখন নিজে কিছু করে ইয়ে করতে হয়। আর বাংলাদেশে কি হয় বলতো ভাইয়া? বুড়ো হয়ে যাচ্ছে, তারপরে বাপ মার টাকা ভরে চলতে হয়। এটা কেন? এটা আসলে তার দোষ না, এটা হলো শিক্ষা ব্যবস্থার দোষ। হ্যাঁ, আমাদের ওইভাবে ট্রেন আপ করা হচ্ছে। দেখো কিছুদিন আগে ডিম ভাজি করানো হয়েছে, হয়নি? কোথায়? কোনটা? এটা? ওকে, তাহলে আমরা একটা অ্যান্সার করে ফেলেছি ভাইয়া। আমি এখন এটা তোমাদের আগে গ্রুপ। আচ্ছা ভাইয়া বাংলাদেশে একটু মাঝখানে আমিও দেখি ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আমরা এটাকে মাঝে নিয়ে আসবো না, আমরা একবারে একটা কমান্ডের মাধ্যমে মাঝে নিতে পারি। যেহেতু আমি শিখাইনি এখনো ওইটা, সিএসএস ডিজাইন এখনো শিখাইনি তোমাদের, এই জন্য আমি প্রত্যেকটাতে আলাদাভাবে যেগুলোকে মাঝে নেবো আলাদাভাবে ওই ট্যাগগুলোকে বলবো অ্যালাইন হয়ে যাও। কোথায়? সেন্টার। সেন্টার তাহলে লিখবো কি? ALIGN, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার সেন্টার। দেখো তো ভাইয়া, অ্যালাইন সেন্টার মানে এগুলো কোথায় চলে যাবে? মাঝে। মাঝে গেছে? আচ্ছা, আচ্ছা ভাই, না এই যে মাঝে থাকলে মাঝে না দিতে হবে যে এগুলো তো ভাইয়া। আমাদের হচ্ছে শিখাইছে শিখাইছে শিখাইছি অ্যালাইন সেন্টার, শিখাইছে শেখানো কথা। এটা প্রথমে শিখাইছে। হ্যাঁ, অ্যালাইন, হ্যাঁ, লেফট রাইট এবং সেন্টার। আচ্ছা, আবার কোনটা মাঝে নিতে হবে বলো তো ভাই? আর কোনটা? আর কোনটা মাঝে নিতে হবে দেখি তো, দেখো তো। আর ও MHS সবগুলো মাঝে নিতে হবে না? ঠিক আছে, আমরা মাঝে নিব MSH। আচ্ছা, খুঁজো এম। এই দেখো অ্যাট্রিবিউট পাস করছি। অ্যালাইন সেন্টার এস, অ্যালাইন সেন্টার এইচ, অ্যালাইন সেন্টার। এগুলো একটা কমেন্টের মাধ্যমে হয়, কিন্তু এখনো যেহেতু শিখাইনি, আস্তে আস্তে সবগুলো শিখাবো। তখন সবগুলো আসতে ভাইয়া। আরেকটা প্রশ্ন করো।
প্রশ্ন হচ্ছে যদি এটার ভিতরে যদি কোনো লেখা কেটে দিতাম ডিলিট, হ্যাঁ তাহলে ডিলিট লিখতে ডিলিট হবে। ওখানেও লিখতে হবে, হ্যাঁ, হ্যাঁ। মানে আমার যে হচ্ছে আন্ডারলাইন ওগুলো ওখানে লিখতে হবে। এখানে লিখতে হবে। আর যদি মনে করেন এক্স ডিভিশন আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, লিস্টের কোনো কিছু শিখাইনি। আর এখন ভাইয়া অনেক কিছু হচ্ছে বাকি আছে। আরেকটা কথা যে এক্স ডিভিশন এটা নিচে যদি আরেকটা লেখা থাকতো, মানে ওই ওই বক্সের নিচে যদি আরেকটা লেখা থাকতো তাহলে কি ব্রেক দিতে হতো? নিচে মানে হ্যাঁ, নিচে নিচে। থেকে হ্যাঁ ব্রেক দুইটা দিতে লাইনে- হ্যাঁ, দুইটা লাইনে করা আছে। ওটা দেখা যাচ্ছে যে 2 লাইনে করা আছে কিনা। হ্যাঁ, ব্রেক দেওয়া যাচ্ছে। ব্রেক দিতে হবে, হ্যাঁ, ব্রেক ব্রেক দিয়ে আমার পড়াটা লিখতে হবে। হ্যাঁ, 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 চলে আসছে। Okay, ঠিক আছে, ছবি আসছে না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি ভাইয়া, আমরা আরেকটা টেবিলকে চয়েস করে নিয়ে আসি। এটা কি অ্যান্সার কি বুঝতে পারছি ভাইয়া? সমস্যা আছে কারো? সমস্যা আছে? ওকে, সমস্যা নেই। তাহলে আমরা এটাকে কেটে দিলাম, টেবিল এটা 1 করলাম, আমি সব কেটে দিলাম। আমি আরেকটা টেবিলকে চয়েস করে নিয়ে আসি। এগুলা সব মুছে দিই। এটাকে একটু সরাই দিই টেবিলটাকে। হ্যাঁ, এই টেবিলের কাজ শেষ, এগুলোকে একটু দূরে সরাই দিই। কত নাম্বার টেবিলটা এবার করে দিব বলো তো ভাইয়া? অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট শিখাইনি যেহেতু, তাহলে আমরা একটা কাজ করব। এটা করে দিই ভাইয়া, 14 নাম্বারটা করি নাকি? 14 দেখা যাচ্ছে না? ও শিট, কেটে গেছে। দেখা যাচ্ছে ভাইয়া? দেখো তো, তাহলে আমরা 14 নাম্বারটা করি। দেখো তো ভাইয়া, 14 নাম্বার থেকে আর কোনোটা ইম্পর্টেন্ট বলে মনে করছো? 14 নাম্বারটা এটা করে দেবো, না এর থেকেও গুরুত্বপূর্ণ কোনটা করে দিতে বলবো আমাকে? ভাই আমাদের ওগুলো দেখাবো, কোনটা? জিতে ক্লিক করলে গুগল এটা দেখাবে, তারপর লিঙ্ক করা, হ্যাঁ। হ্যাঁ লিঙ্ক করে দেখাই দেবো। আচ্ছা, লিঙ্ক করার জন্য এখানে কোনো কিছু আছে যে লিঙ্ক করলে অন্য জায়গায় চলে যাবে? দাঁড়াও। এটা 19 নাম্বারটা করি। হ্যাঁ, 19 নাম্বার করি, কিন্তু অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট শিখাইনি যেহেতু। হুম? কোনটা? এটা 21 নাম্বার। এগুলো ওই যে আমার করে দেওয়া আছে, ওই ভিডিওতে পাবা। আর তোমাদের এই ভিডিওটা থাকবে তো, তাহলে তোমার সব সলভ হয়ে যাবে। আর তোমরা ওটা কোথায় পাবা আমি তোমাদের একটু দেখাই দিই ভাইয়া। ইউটিউবে যাবা, আমার নাম লিখে সার্চ করলে হবে। ফলোয়ার্স বিষয়ের জন্য তো ফলোয়ার্স বেশি দিন। হ্যাঁ, দেখছি ইয়ে করছে, ফলোয়ার বেশি না। এস ডি এস এ ডাবল জেড এ ডি এইচ ও এস এইচ এ। দেখো এই যে এটা আছে, এটা আমার। হ্যাঁ, সাথে ফসা। আচ্ছা, হুম, আচ্ছা দেখো একটু খেয়াল করো ভাইয়া, এখান থেকে প্লে লিস্টে যাবা। এখান থেকে কোথায় গেলা? প্লে লিস্ট। এইখানে যাওয়ার পর দেখো ওই যে আইসিটি ব্যাচ 1 এর ক্লাস, এই যে নিচে দেখো ভিউ ফুল প্লে লিস্ট, এখানে ক্লিক করবা। এখানে ওই ক্লাসের যেগুলো ভিডিও থাকবে সেগুলো চলে আসবে। হ্যাঁ, এখনো সবগুলো আপলোড করিনি, অনেকগুলো মিস করে আপলোড করতে হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো পরেরটা আছে ব্যাচ কয় নাম্বার ব্যাচের ক্লাস? 2 নাম্বার। এখন আপলোড অনেকগুলো করিনি আমি, যে সময় পাচ্ছিলাম না, কাল থেকে সবগুলো আপলোড করবো। ক্লাস ভিডিওগুলো করে করে জাম হয়ে গেছে একদম, অনেকগুলো ভিডিও আছে, সব আস্তে আস্তে আপলোড করবো। এটা 2 নাম্বার ক্লাসে, এগুলোতে ক্লাস দেখবা। এবার বলো তো ভাই, তোমাদের এখানে বোনপাড়ার একটা ক্লাসও দিছি কি ভিডিও আপলোড? এখানে দিয়ে রাখবো, তোমরা কি করবা, ওখান থেকে যেগুলো ক্লাস আছে সবগুলো দেখতে পাবা। নিচের দিকে যে প্লে লিস্ট আছে না, যে ফুল প্লে লিস্ট, এখানে ক্লিক করলে ওর সবগুলো ভিডিও দেখতে পাবা। এখনো টেবিলের ভিডিও আসেনি, এখানে দেখবে যে এখানে ক্লিক করলে টেবিলের ভিডিওটা চলে আসবে, মানে আজকে হয়তো বা রাত্রে আপলোড করব। এখানেও এই যে এটা ব্যাচ 1 এর আপলোড করব, ব্যাচ 2 এ। আর এখান থেকে ব্যাচ 1 এ আমি যে টেবিলগুলো সলভ করে দিয়েছি সেটা হলো এইটা। 1 নাম্বার সলভ করে দেওয়া আছে, 2 নাম্বার সলভ করে দেওয়া হয়েছে ব্যাচ 1 এ। আর ব্যাচ 2 তে দেখবা যে 20 নাম্বার এবং 21 নাম্বার সলভ করে দেওয়া আছে। বুঝতে পারছি ভাইয়া?
আচ্ছা চতুর্থদের প্রথম ক্লাসে নাকি এইচটিএমএল নেয়া কোনটা এই যে চতুর্থদের এইচটিএমএল প্রথমে বেসিক নিয়ে আছে, একবার করে দেখতে পারো। এটা ভুলে গেলে বা ওটা তোমাদের জন্য অনেক ইয়া হবে, এই জন্য ক্লাস ব্যাচ টু মধ্যে ব্যাচ টু এর ক্লাস। যেমন তোমরা বনপাড়া, তোমাদের জন্য ওখানে লেখা থাকবে বনপাড়া ব্যাচে ব্যাচ ওয়ান। এখন আপলোড করে নিজে আমাকে একটু মনে করে দিও, ওখানে গেলে আপলোড মানে তোমরা পাবা। আচ্ছা যাই হোক ভাইয়া, আমি ক্লাস শুরু করছি। আমরা কোন টেবিলটাকে চয়েস করে নিলাম? আমরা কি এই টেবিলটাকে চয়েস করবো আগে? 12 থেকে 14 পর্যন্ত সবগুলো করাবো কি? 7 নাম্বারটা এটা করে দেবো, এটা তো সহজ। এটা সব থেকে সহজ হবে। লিস্ট আছে হ্যাঁ লিস্ট আছে, ওই জন্য লিস্টগুলোকে কম ধরছি, কারণ লিস্টগুলো করাতে গেলে লিস্ট তো শেখাতে হবে, এখনো শেখাইনি। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা একটা কাজ করি। আমরা আমরা প্রথমে নিলাম 13 নাম্বার। 13 নাম্বারটা থেকে শুরু করছি, বেশি সময় লাগবে না অবশ্য। এখান থেকে নিয়ে যাই, এগুলো মনে হচ্ছে পারবো না। আনা যাবে? কিন্তু ওই আপনি ওই ওটা লিঙ্কটা দেবেন। লিঙ্কটাও দেখাচ্ছি, হ্যাঁ সব দেখাবো। ভাইয়া খেয়াল করো তো, এই টেবিলের রো আছে কয়টা, কলাম আছে কয়টা? তিনটা। রো 1, রো 2, সরি দাগায় দিকে যায় একদিকে, কলমটা নিয়ে এসে রো 2, রো 3, তিনটা রো আছে। কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে রো 3টা, কলামও 3টা। এখন প্রশ্ন হলো, প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে? দুইটা। প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে? 2টা। এই একটা ঘর, এই একটা ঘর। বলো তো ভাই 2 নাম্বার ঘরটা কয় ঘরের সমান? 2 ঘরের সমান। প্রথম 2 নাম্বার ঘরটা কয় ঘরের সমান? আচ্ছা বলো তো ভাই, কোন দাগটা তুমি মুছে ফেলেছো? এই দাগটা মুছে ফেলেছো, কলামের দাগ মুছে ফেলেছো। কলামের দাগ মুছে ফেললে লিখতে হয় কি? ফলস পেন। মনে থাকবে তো ভাইয়া? তাহলে প্রথম টেবিল রোয়ের ঘরে আমরা দেখলাম 2টা ঘর। কয়টা ঘর? 2টা। 2 নাম্বার টেবিল রোয়ের ঘরে কয়টা ঘর আছে দেখো তো ভাইয়া? 3টা। কারণ এই ঘরটা কার সাথে আছে বুঝবো কি করে? এর মাথা পর্যন্ত যাব, তারপর পাশে যেটা আছে সেই ঘরের সাথে আছে। তার মানে এটা কয় নাম্বার টেবিল রোয়ের অংশ? 2 নাম্বার। এবার 3 নাম্বার টেবিল রোয়ে কয়টা ঘর আছে দেখো তো? 2টা ঘর আছে। মনে থাকবে তো ভাইয়া? এখন আমরা কাজ শুরু করছি, এটা বেশি সময় লাগবে না। মিনিমাইজ করলাম, তোমাদের ফোল্ডারে আছে, এখানে টেবিল 2 লিখলাম। আমি আবার আরেকটা ফাইল নিলাম, এর মধ্যে লিখলাম টেবিল 2.html। ওকে, এইবার এটাকে ওপেন করব 2 জায়গায়, আবার সেম ভাবে একটা আউটপুট দেখার জন্য, একটা লেখার জন্য। ওপেন হয়ে সেভ করলাম। দেখো তো ভাইয়া, এই প্রশ্নটা সলভ করব। তাহলে আমরা এইচটিএমএল শুরু করব না? এইচটিএমএল শুরু করলাম, শেষ করলাম। এইচটিএমএল এর কয়টা অংশ? 2টা অংশ, একটা হেড, একটা বডি। হেড লিখলাম, হেডের মধ্যে টাইটেল। টাইটেল হিসেবে আমি কিছু জানি না, তাই লিখবো কি? এইচটিএমএল টেবিল। এইচটিএমএল টেবিল। হেড শেষ, এবার বডি শুরু। বডির ভিতরে আমাদের কোশ্চেন যেটা আছে সেটা সলভ করবো। খেয়াল করো তো ভাই, আমাদের কোশ্চেন প্রথমে টেবিল তৈরি করব। তাহলে কোন ট্যাগ নিব আমরা? টেবিল ট্যাগ, TABLE টেবিল। টেবিলের চারপাশে বর্ডার দিতে হবে। আমরা বর্ডার বাদে করে দেখাই, যেন বুঝতে পারো বর্ডার না দিলে কি হয়। এটা বোঝার জন্য বর্ডার বাদে করাই। হ্যাঁ আচ্ছা, দেখো তো ভাই, টেবিলের মধ্যে প্রথম টেবিল রো, খেয়াল করো, প্রথম টেবিল রো নিয়ে আমরা কাজ শুরু করছি। তাহলে টেবিল রো লেখার জন্য আমরা কোন ট্যাগ নিব বলো তো ভাইয়া? ইতে টেবিল, আরতে রো, টেবিল রো। এইবার প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে? 2টা ঘর আছে। 2টা কি হেডিং এর ঘর না ডাটার ঘর? ডাটার ঘর। কিভাবে বুঝলাম? কারণ পাতলা করে আছে, এটা যদি সবই একই রকম আছে। হ্যাঁ সবই একরকম আছে। তাহলে টিতে টেবিল, ডিতে ডাটা। এর মধ্যে কি লেখা আছে বলো তো ভাইয়া? SL। ঠিক আছে, দেখো
বর্ডার দিলাম না এই কারণে, একটু পর তোমাদের দেখাবো যে বর্ডার না দিলে আউটপুট কেমন আসে। ঠিক আছে, এটা তারপরে বর্ডার লাস্টে দিব, সবার লাস্টে বর্ডার আমি দিব। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো তো ভাইয়া, এস এল এখানে ছিল, এই ঘরটা কি কোনো ঘর ফাঁকা করা হয়েছে? মানে এমন আছে কি যে এই পর্যন্ত একটা দাগ দেওয়া আছে, মানে এখানে একটা পার্টিশন আছে, না, তার মানে এক ঘর সমান কয় ঘর আছে? এক ঘর। এক ঘর, এই জন্য কোনো কিছু করিনি। মাঝখানে আচ্ছা মাঝখানে আনার জন্য কি লিখবো বলো তো ভাইয়া? Align center. এই ট্যাগকে নির্দেশনা দেবো অ্যালাইন, ALIGN, অ্যালাইন মানে মাঝে চলে যাও, সেন্টার CENTER, সেন্টার। বুঝতে পারছি ভাইয়া বিষয়টা? আচ্ছা এরপরে আরেকটা ঘর আছে না ভাইয়া ওই টেবিল রো এর মধ্যে? আরেকটা ঘর আছে, এবার আবার টিডি দিব, আরেকটা ঘর আনলাম। এইবার এই ঘর কয় ঘরের সমান ফাঁকা করেছো দেখো তো ভাইয়া? দুই ঘর। কোন দাগ মুছে ফেলেছো? এই দাগ। এই দাগ মুছে ফেললে কি মুছে ফেলা হয়? কলাম বরাবর ফাঁকা করা হয়, মানে কল স্পেন, COLSPAN, কল স্পেন ইকুয়াল টু কয় ঘর ফাঁকা করবো আমরা? দুই ঘর। আর মাঝে কি লেখা আছে? কন্টেন্ট কি আছে? ABCCOMPAN। বুঝতে পারছি ভাইয়া? Align center. আচ্ছা, ও এটাও মাঝে আছে না? এখানে আরেকটা অ্যাট্রিবিউট পাস করবো, অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন ইকুয়াল টু CENTER, সেন্টার। বুঝতে পারছি ভাইয়া বিষয়টা? জটিল লাগছে কি? আচ্ছা এরপর প্রথম টেবিল রয়ে দুই ঘর ছিল, দুই ঘরের কাজ শেষ করে ফেলেছি ভাইয়া। এবার 2 নাম্বার টেবিল রয়ে যাচ্ছি, তাহলে 2 নাম্বার টেবিল রয়ে এই বরাবর যাব, ঠিক না ভাইয়া? তাহলে 2 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা আবার TR শুরু করলাম, টেবিল রো শুরু করলাম। এই টেবিল রোয়ে তিনটা টেবিল ডাটা দিব, TD কয়টা দিব বলো তো ভাইয়া? একটা, দুইটা, তিনটা, তিনটা দেওয়া হয়েছে। এবার বলো তো ভাইয়া প্রথম এক ঘর কয় ঘরের সমান? এক ঘরের সমান। এক ঘরের সমান, শুধু মাঝে কি লেখা আছে? এ লিখলাম। Align center. আচ্ছা এটা মাঝে আছে না? অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন ইকুয়াল টু CENTER, সেন্টার। এরপর একটা ভাইয়া এইটা, এইটা কয় ঘরের সমান? এক ঘর। এটাও এক ঘরের সমান না? Align center. অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন। বারবার একটা দেওয়ার থেকে একবার দিলে ভালো হতো, এটা পরে দিচ্ছি। আচ্ছা মাঝে যা কন্টেন্ট লেখা আছে ওটা লিখবো, মনিটর। আচ্ছা এরপরে দেখো তো ভাই কয় ঘরের সমান এক ঘর আছে? এটা দুই ঘরের সমান এক ঘর না? আচ্ছা আমি একটু মুছে দিই, একদম গিজি 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 হয়ে গেছে। আচ্ছা এবার বলো তো ভাই এইটা, এই ঘরটা কয় ঘরের সমান ফাঁকা করেছো তোমরা? দুই ঘর। কোন দাগ মুছে ফেলেছো? এই দাগ মুছে ফেলেছো, মানে রোজ দিন। থ্যাংক ইউ। রোজ পেন ইকুয়াল টু কয় ঘর? দুই ঘর। আচ্ছা এখানে অ্যালাইন সেন্টার দেওয়ার দরকার নাই। এবার খেয়াল করো তো ভাইয়া, এই ঘরের মধ্যে কি লেখা আছে? এই এদিকে খেয়াল করো, এই ঘরের মধ্যে কি লেখা আছে? রোজ ডট, আচ্ছা বলো তো ভাই রোজ ডট জেপিজি টেক্সট না ইমেজ? ইমেজ। কি করে বুঝলা? কি করে বুঝলা? হ্যাঁ রাইট, ইমেজের ফরম্যাট কি? PNG। তোমাদের লেখা আছে না ভাইয়া? তাহলে জেপিজি, পিএনজি এগুলো যদি থাকে তাহলে এগুলো কি ফরম্যাট? ছবির ফরম্যাট, ঠিক না? তার মানে আমাকে এখানে কি আনতে হবে বলতে ভাইয়া? ছবি আনতে হবে। যেহেতু ছবি আনতে হবে তাহলে কোন ট্যাগ দিব আমরা? ইমেজ ট্যাগ লিখবো। তার মানে ইমেজ ট্যাগ লেখার জন্য কি লিখবো? IMGSRC, ALT তোমরা দিতে চাও না, এই জন্য এটাকে কেটে দেবো। আচ্ছা এর মধ্যে ছবির নাম কি দেওয়া আছে? রোজ ডট জেপিজি। এখন বলো তো ভাই ছবি কি দেখাবে বাস্তবে না ফাটা ছবি দেখাবে? কেন? এই ছবি আমার ফোল্ডারের মধ্যে নাই, এই জন্য। ঠিক আছে হ্যাঁ দেখো তো ভাই প্রথম দ্বিতীয় টেবিলের কাছে এসে, হ্যাঁ বলো। এখানে হাইট ওয়াইট না থাকলে এটাকে আমার ধরে নিতে হবে? দিব না, ওই যে দেয়নি। মানে থাকলে দিতে হবে? থাকলে দেবো, না থাকলে দিব না। হ্যাঁ আমাকে প্রশ্ন যা বলবে আমি তার বেশি করবো না, কিন্তু আমাকে যখন বলবে যে তুমি একটা ওয়েবসাইট বানাও তখন আমি মন মতো বানাবো। এরকম প্রশ্ন আছে কিন্তু, হ্যাঁ আস্তে আস্তে সলভ করাবো, এখন অনেক গভীরে যাব। তোমাদের বলেছি কি লাস্টে, এই চতুর্থ অধ্যায়ের লাস্ট ডাইরেক্ট তোমাদের ওয়েবসাইটে বানাতে দিব, মানে ওয়েব টেমপ্লেট গুলো বানাতে দিব। ওই যে স্টেবল টেমপ্লেট ছিল না তো, যেগুলো দেখাবে যে মার্কেট প্লেসে বিক্রি হয়, ওটাই তোমাদের বানাতে দিব। অনেক কিছু ক্লাস চলবে। আরেকটা বিষয়, তাড়াহুড়া আছে কি কারো যে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে, নাকি সঠিকভাবে শেষ করতে হবে? আমার আছে। এক কথায় কি আপনার আছে পরীক্ষা আছে? আমারই তাড়াহুড়া আছে। হ্যাঁ মানে এটা কি করতে হবে? মিশন কলেজে মানে তোমার যেন পরীক্ষার আগ দিয়ে পরীক্ষার টপিকগুলো হয়ে যায়,
ওটা সমস্যা হবে তাহলে ছোট মাত্রা আমার করি। সমস্যা নাই, পরীক্ষা পর্যন্ত চলে যাবে। তবে মনে রাখবা এমন ভাবে শিখবা, একটা অধ্যায় শিখবা, একটা টপিক শিখবা, সলিড ভাবে শিখবা। এমন দরকার নেই গুজামিল দিয়ে পুরো বই শেষ করার দরকার আছে। একটু শিখবো, সলিড শিখবো, ওইখান থেকে প্রশ্ন আসলে আমি অ্যান্সার করবো। আর আমি ওই টপিকটা সম্পর্কে একদম বাস্তবে জানবো। বুঝতে পারছো বিষয়টা? ওকে, আমরা কয় নাম্বার টেবিল রয়ে কাজ শেষ করলাম? 2 নাম্বার। এবার 3 নাম্বার টেবিল রয়ে শুরু করলাম, টিআর। এই টিআর এর মধ্যে কয়টা ঘর আছে বলো তো ভাইয়া? 2টা ঘর আছে। তাহলে টিআর এর ভিতরে হবে টি ডি, টেবিল ডাটা। টেবিল ডাটা দেখো তো এক ঘর সমান কয় ঘর আছে? এক ঘরই আছে, শুধু অ্যালাইন সেন্টার আছে। এ এল আই জি অ্যালাইন সেন্টার। আর মাঝে কি লেখা আছে বলো তো ভাইয়া? বি। এরপর আরেকটা ঘর আছে, আবার টিডি হবে আরেকটা ঘর, এটাও অ্যালাইন সেন্টার, কিন্তু এর মাঝে হবে কি কিবোর্ড। এ এল আই অ্যালাইন ইকুয়াল টু, মাঝে হবে কিবোর্ড। হ্যাঁ দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো তো আর কোন টেবিল তো বাকি আছে ভাইয়া? নাই না? তাহলে আমরা এটাকে সেভ করে নিলাম। দেখো কি অঘটন ঘটে। হ্যাঁ দেখো তো আসছে, আসছে, কিন্তু টেবিলে আসছে কি দেখো তো ভাইয়া? কেন আসেনি? রাইট, বর্ডার বাদে দেখো ভাইয়া, বর্ডার বাদে কি হয়? কিচ্ছু আসবে না, কিন্তু টেবিল হয়েছে, টেবিল আকারে আসছে। এবার লিখতে হবে বিও আর ডিইআর, বর্ডার ইকুয়াল টু 1। তাহলে বর্ডার বাদ গেলে কি হবে বুঝতে পারছি। আচ্ছা, এইবার তাহলে এইবার আবার কি হয়েছে, সেলগুলোর মাঝে কি আছে? ফাঁকা আছে না? ওইটাকে 0 করতে হবে। তাহলে লিখতে হবে কি? অ্যাট্রিবিউট। আচ্ছা, তাহলে মনে থাকবে তো ভাইয়া, সেলগুলোর মাঝে ফাঁকা বন্ধ করার জন্য কি লিখবো? সেল স্পেসিং। এটা কি ডাইরেক্ট ওই জায়গায় কম্পিউটার শুরু করবে? কোথায়? এই দুই ধাপ হ্যাঁ অবশ্যই কম্পিউটার। তখন সেট করে দিন। হ্যাঁ সেল স্পেসিং, তখন একটা করবে। হ্যাঁ এক ডাক করে নিতে হবে। সেল স্পেসিং কত করতে হবে? 0। আবার সেল স্পেসিং যত বেশি দিবে তত ফাঁকা হবে। আচ্ছা দিয়ে দেখাই আমরা। সেল স্পেসিং 0, দেখো তো ভাইয়া কি আসে? সেল স্পেসিং 0, কিন্তু আমি 0-এর কাছে কত দিচ্ছি? মনে করেন না আমি 10 দিলাম, ভাইয়া 10 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো তো ভাইয়া 10 দেওয়ার পর কি হলো? এই দেখো খেয়াল করো, সেল স্পেসিং কত দিয়েছি? সেল স্পেসিং 10 দেওয়ার পরে কি হয়েছে? মাঝের ফাঁকাটা কি বেশি হয়ে গেছে না? আচ্ছা, তাহলে কত দিব? 0। যত বেশি দিবা তত ফাঁকা হবে। যদি তোমার মনে চায় যে থাকে প্রশ্নে তাহলে এরকম দিবা, তবে ডিজাইন হয়ে গেছে না সুন্দর? হ্যাঁ। সুন্দর একটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, ও এই ডিজাইনের ক্ষেত্রে খেয়াল করে রাখবা, এইখানে যদি আমরা এটা 1 না দিয়ে 0 0 দিয়ে রাখি তাহলে কি হয় দেখো। তাহলে বর্ডার 0 দিলে কি হচ্ছে? বর্ডার চলে যাচ্ছে, কিন্তু লেখাগুলো ফাঁকা ফাঁকা আসছে না? অনেক সময় কিন্তু এরকম টেবিলও আসে। আচ্ছা, আবার বর্ডার দিলে চারপাশে বর্ডার চলে আসছে। বুঝতে পারছি ভাইয়া বিষয়টা? বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আরেকটা টেবিল করব। তাহলে এটা কি কারো প্রশ্ন আছে? যদি কারো প্রশ্ন থাকে আমাকে বলো ভাইয়া, আমি সলভ করে দিব। সবাই একদম ক্লিয়ার বুঝতে পারছো না? আচ্ছা, তোমাদের গ্রুপে আমি এখনই দিয়ে দিব, কোনো সমস্যা নাই, তোমাদের গ্রুপে এগুলো সবগুলো দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার টেবিল শেষ করলাম। আবার কেটে দিচ্ছি, সব কিছু কেটে দিচ্ছি। একসাথে করতে গেলে তোমাদের আবার গোলমাল পেকে যেতে পারে, এই জন্য আমি সব কেটে দিলাম। ওকে, তোমাদের তো কারো আজকে কলেজ নাই নাকি? এই সায়েন্সের আমাকে সকালে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর বলছে ভাই আজকে কয়টা ক্লাস? 8টায়। তো ঠিক আছে। দেখো তো ভাইয়া এদিকে খেয়াল করো, কোনটা করবো? দেখা যায় না। শিট, ভাইয়া এই যে সব লেখা সাইডে যে দাগ দেওয়া এটা তাহলে কি করতে হবে? এই যে সব দাগ দেওয়া এটা ওইটা বর্ডার হবে, ওটা শুধু তুমি বর্ডার দেখা লিখবো। তুমি দেখা দেবো ওগুলো। হ্যাঁ, এগুলো সব দেখা দেবো টেবিল। আচ্ছা, ওই টাইপের একটা দেখাই দেবো না?
আচ্ছা ভাই, এইটা একটা দেখাই দিই। এই এদিকে খেয়াল করো, এইটা একটা দেখাই দিই। কিন্তু এটা দেখাতে গেলে তো অর্ডার লিস্ট আছে, লিস্ট আছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা এইরকম চারপাশে একটা দাগ দিব এবং মাঝে লেখালেখি করব, যেমনটা দাঁড়াও, এটা করে ওইটাই করে দিই। এই যে পোর্টফোলিও না, এই প্রবলেম আছে, এগুলা solve করে দিই। পরীক্ষায় কি portfolio আচ্ছা, আসবে? মনে করে নাও ভাইয়া, খেয়াল করো, মনে করে নাও আমরা এইটা সলভ করবো। কয় নাম্বার সলভ করবো? 8 নাম্বার। 8 নাম্বারের চারপাশে কি একটা বর্ডার দেওয়া আছে না ভাইয়া? এই বর্ডার সহ 8 কাভার নাম্বার করবো। নয়, যেটা করে 9 নাম্বার। কয় নাম্বার? 9 নাম্বার। 9 নাম্বার করবো। সব থেকে জটিলটা করি। হ্যাঁ 9 নাম্বারই হ্যাঁ, করে। সব কঠিন। আচ্ছা, ঠিক আমি আছে। না পেরেছি আচ্ছা, আমরা সব আগে, কিছু 9 আচ্ছা আমরা নাম্বার একটা কাজ করি, আগে 9টা করি। 9 নাম্বার করে 9 নাম্বার 9 নাম্বার করি। 9 ঠিক নাম্বার। আছে। ওই যে ইয়ে দিচ্ছে 8 নাম্বার তো সহজই। 8 নাম্বার শুধু যে বোল্ড করা আর তারপরে চলে যাবে। এই এরা শীত হারায় ফেলে কেন? হ্যাঁ? শীত আছে এই যে আচ্ছা, 9 নাম্বার করে। ঠিক আছে ভাই, 9 নাম্বারটা আগে শুরু করছি। দাও, তোমাদের প্রবলেম যা যা আছে সব সলভ করে দেবো। ভাইয়া খেয়াল করো তো, 9 নাম্বারটা আমরা সলভ করা শুরু করছি। বাকিগুলো সবগুলোকে কেটে দেই। Okay. এখানে আমরা আরেকটা ফাইল তৈরি করে নিচ্ছি, নিউ। একটা ফাইলে সব কাজ করা যায়, কিন্তু আমি তোমাদের যেন গোলযোগ না পাকি তোমাদের, এই জন্য আমি আলাদা আলাদা ফাইলে করছি। হ্যাঁ, আমরা এখানে নাম দিলাম টেবিল 3, সরি 3 ডট HTML। ইয়েস, তাহলে টেবিল 3 এ ওপেন হলো। এই কথা হবে না, কথা হবে না। এটাকে ওপেন করব কয় জায়গায়? 2 জায়গায়। একটা ভিজুয়াল স্টুডিও কোড, 2 না, এটা দিয়ে মানে সাজায় গেছে। আর ওপেন করব Okay. এইবার আমার প্রশ্ন যেটা আছে সেটা আমি সামনে নিয়ে আসি। এটা আমার প্রশ্ন না ভাইয়া? তাহলে এবার প্রশ্নটার দিকে ফলো করে দেখো, এটা একটা টেবিল, চারপাশে দাগ আছে, মানে কি এটা একটা টেবিল। তাহলে এই টেবিলে এই বরাবর যাওয়া শুরু করছি। বলো তো ভাই, এই টেবিলে প্রথমে কয়টা রো আছে? রো আছে কয়টা? দুইটা। রো 2টা আছে। রো কোথায় 2টা আছে? ডাক দিলেন আপনি ওখানে দেখুন। এবার কয়টা রো? একটা। আমি আবার বলছি তোমাদের, খেয়াল করো। এই বরাবর আমরা যাওয়া শুরু করব, তার মানে প্রথমে যে ঘর বরাবর প্রবেশ করব সেটা হলো টেবিল রো 1। কিভাবে বুঝবো? সেটা হলো এই দাগ থেকে শুরু করে এই দাগ পর্যন্ত পুরোটা হলো একটা টেবিল রো। একটা টেবিল রো একটা। কিভাবে বুঝলাম আবার? এই মাঝে কি কোনো পার্টিশন আছে? আর হ্যাঁ। তার মানে মাঝে যদি এই এদিকে খেয়াল করি, মাঝে যদি কোনো পার্টিশন না থাকে তাহলে কয়টা রো এর মধ্যে আছে সে? একটা। আচ্ছা, এই একটা রোয়ে কয়টা ঘর আছে বলো তো ভাইয়া? এই একটা ঘর, এই একটা ঘর, তাহলে কয়টা ঘর আছে? 2টা ঘর আছে। তাহলে এইখানে এই টেবিলটাতে কয়টা রো আছে? টেবিল রো কয়টা আছে? টিতে টেবিল আর তে রো। টেবিল রো আছে কয়টা? একটা। ঘর আছে কয়টা বলো তো ভাইয়া? 2টাই টেবিল ডাটার ঘর। 2টাই কার ঘর? টেবিল ডাটার ঘর। বুঝতে পারছি কি? এই বুঝতে না পারলে সাথে সাথে প্রশ্ন করবা, ভাই আমি বুঝতে পারিনি। ওকে, এখন এটা সলভ করা শুরু করছি। প্রথমে আমরা HTML শুরু করব। HTML শুরু করলাম, শেষ করলাম। HTML কে ভাগ করব 2 ভাগে। একটা হেড, হেড, হেডের মধ্যে থাকবে টাইটেল, টাইটেলের মধ্যে থাকবে কি আমরা টেবিল তৈরি করছি না, HTML টেবিল, টেবিল। এরপর শুরু হবে কি বডি, বডি। হ্যাঁ, বডির মধ্যে টেবিল তৈরি করবো জন্য কোন ট্যাগ নিব আমরা? টেবিল, টেবিল ট্যাগ নিলাম। এবার টেবিলের মধ্যে চারপাশে কথা হবে না, টেবিলের মধ্যে বর্ডার দিব, বিও আর ডিইআর, বর্ডার ইকুয়াল টু কত? 1, সাইজ 1 দিলাম। এবার টিআর, একটা টিআর নিব, টিআর। টিআর এর মধ্যে টিডি হবে কয়টা বলো তো ভাইয়া? 2টা। একটা টিডি, 2টা টিডি। প্রথম টিডি দেখো তো ভাইয়া, কোনো ঘর ফাঁকা টাকা করা আছে না? এক ঘর সমান কয় ঘর আছে? এক ঘরই আছে। তাহলে এক ঘর সমান এক ঘর থাকলে আমি লেখা শুরু করছি। এর মধ্যে এই স্বাভাবিক লেখাটা লিখবো। দেখতে পাচ্ছ কি তোমরা ভাইয়া? হ্যাঁ। দেখা যাচ্ছে না? টেক্সট এক্সাম। আচ্ছা, আমি এ করি।